যে হাদি ভাইয়ের সন্তান আজকে তার বাবার এতটুকু আদর পাওয়া থেকে বঞ্চিত হইল, তার স্ত্রী এই বয়সে বিধবা হইল, এই যুবক বয়সে তার মা তার সন্তানকে হারাইলো, এই জবাব কি ইউনূসের সরকার দিতে পারবে? এই গুড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, ওমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডাদানি বোমা মেরে দিছে, এটা কোন দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতাছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবার এই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারা না। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিক্সাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মাইরা তুই হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইলো? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে ক যে লোক ইন্ডিয়া গেছে গা, ঢাকার হাইকোর্টের সামনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর সাক্ষী সরকার যারে টাকা পয়সা দিয়া, হিন্দু বেড়া, নামটা আমার মন তাহে না, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, এই হিন্দু বেড়া সিহায় আনছে আওয়ামী লীগে রয়ের এজেন্টরা, যে তুমি আদালত গিয়া কইবা যে দেলোয়ার হোসেন সাইদী হইল রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায় আনছে এটি, বুঝছেন? এই লোক আদালতের সামনে কয় না, সাইদী সাহেব হুজুর ভালো মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালি শেষ, মুখে ফেসাইয়া মাথা বাইন্দা হুট কইরা হাইকোর্টের সামনে তে লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই। হঠাৎ করে শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি, পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায়, পাওয়া যায় কই? আরেক মাল খায়া টাল হইয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবার সবকিছু করে, তার নয় জেলে, আর যেটা মদ খায়া মাল খায়া টাল হইয়া থাকে এটারে বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি একটা মরে একটা লড়ে একটা। খেয়াল আছে আপনারা? যেই লোক ওপেন এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি? বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদী সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলে চাই, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া? এরা হলো ফাদার অফ টেরোরিস্ট, এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামির জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোকের সভা সমাবেশে মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা জ্বলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কানতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম, কান্না করতে করতে
ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইতো, খাবার পর্যন্ত দিত না ঈদের একটা দিন। মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করতো। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি উনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই যে ধরবো আল্লাহ, হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন না কেন বেড়া, আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব না, সমাজের কারো উপরে জুলুম করব না। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকা গুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পড়া তারপরে আপনাদের একটু সময় করছে, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তা আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত, যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতেও। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে,
এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ।